হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে হচ্ছে ইসলামী ব্যাংকের একটি নতুন ডুয়াল কারেন্সি প্লাটিনাম কার্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই কার্ড হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন, ইসলামী ব্যাংকের নতুন একটি ডুয়াল কারেন্সি কার্ড এসেছে। তো এই কার্ডটি সম্বন্ধে ডিটেল আজকে আলোচনা করব। এই কার্ডটি পেতে হলে কী করতে হবে, এটা কত টাকা ইয়ারলি সার্ভিস চার্জ, কত টাকা ইস্যু ফি এবং ট্রানজাকশন লিমিট কত, বা কে এই কার্ডটি পেতে পারবেন সে বিষয় নিয়ে ডিটেল আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব হচ্ছে ইসলামী ব্যাংকের এই নতুন ডুয়াল কারেন্সি কার্ডটি নিয়ে। ইসলামী ব্যাংকের যে ডুয়াল কারেন্সি প্লাটিনাম কার্ড রয়েছে, সেম সেই সার্ভিসটা নিয়েই এই কার্ডটি নতুন লঞ্চ করেছে ইসলামী ব্যাংক। এটা হচ্ছে নতুন একটি প্রিন্ট, এখানে কিন্তু লেখা আছে ভিসা প্লাটিনাম। এই প্লাটিনাম কার্ডের সম্বন্ধে আমি অলরেডি আগেও ভিডিও বানিয়েছি, তারপরও আমি যেহেতু এই কার্ডটি নিয়ে নতুন ভিডিও বানাচ্ছি এই জন্য হচ্ছে বিস্তারিত বলে দিই। এই কার্ডটি পেতে হলে অবশ্যই আপনাকে ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট করতে হবে। তবে এই কার্ডটি হচ্ছে শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ যারা প্রতিষ্ঠানের নামে বা ব্যক্তি নামে কারেন্ট অ্যাকাউন্ট করছেন, চলতি হিসাব করছেন, তাদের জন্য হচ্ছে এই কার্ডটি ইস্যু করা হয়েছে। আমরা জানি যে কারেন্ট অ্যাকাউন্টে সাধারণত ডুয়াল কারেন্সি প্লাটিনাম কার্ড দেওয়া হয়। তো আপনি এই কার্ডটি পেতে হলে অবশ্যই ইসলামী ব্যাংকের যে কোনো শাখা, উপশাখা বা এজেন্ট শাখাতে আপনার একটি কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। দেন আপনি এই কার্ডের জন্য রিকুইজিশন দিলে আপনার কার্ডটি রেডি হয়ে যাবে এবং আপনি কার্ডটি নিতে পারবেন। তো কার্ডের চার্জ সম্বন্ধে আসে, এই কার্ডটির ইয়ারলি সার্ভিস চার্জ হচ্ছে 920 টাকা, 800 টাকা হচ্ছে চার্জ, সাথে 15% ভ্যাট, অর্থাৎ 120 টাকা ভ্যাট কাটবে। তো টোটাল হচ্ছে 800 এবং 120, 920 টাকা চার্জ কাটবে, যেটা আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে বছর 2 বার অর্থাৎ 460 টাকা করে 6 মাস পর 2 বারে কেটে নেবে। এবং কার্ডটির ইস্যু ফি রয়েছে 575 টাকা, অর্থাৎ 500 টাকা হচ্ছে ইস্যু ফি, সাথে 15% ভ্যাট 75 টাকা। এই হচ্ছে 575 টাকা ইস্যু ফি, যেটা আপনার অ্যাকাউন্ট থেকে রিকুইজিশন দেওয়ার সাথে সাথে ওই দিনই আপনার অ্যাকাউন্ট থেকে 575 টাকা কেটে নেওয়া হবে। এবার হচ্ছে কার্ডের ট্রানজাকশন লিমিট সম্বন্ধে বলি। এই কার্ডটির ট্রানজাকশন লিমিট হচ্ছে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে সর্বোচ্চ একদিনে 2 লাখ টাকা পর্যন্ত ট্রানজাকশন করতে পারবেন। তবে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে এই কার্ড দিয়ে ট্রানজাকশন করলে, অর্থাৎ ক্যাশ উইথড্র করলে আপনার কোনো চার্জ কাটবে না। যেহেতু এটা ইসলামী ব্যাংকের কার্ড, সেজন্য হচ্ছে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে এটা চার্জ ফ্রি উইথড্র দিতে পারবেন। এবং অন্য ব্যাংকের এটিএম বুথ যখন ব্যবহার করবেন, যেই ব্যাংকের এটিএম বুথ ভিসা কার্ড অ্যাকসেপ্টেড, সেই সমস্ত বুথে আপনি এই কার্ডটি দিয়ে ট্রানজাকশন উইথড্র করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রতি ট্রানজাকশনে 15 টাকা করে ফি অ্যাপ্লিকেবল হবে। যার মানে হচ্ছে আপনি যদি 2 লাখ টাকা তুলতে যান, সেক্ষেত্রে 20,000 করে আপনাকে 10টা ট্রানজাকশন করতে হবে এবং 10টা ট্রানজাকশনে 15 টাকা করে আপনাকে 150 টাকা ফি দিতে হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে উইথড্রল দেওয়া যায়। তো ভিউয়ার্স, এই কার্ডটা সম্বন্ধে যথেষ্ট ডিটেল বলার চেষ্টা করেছি, তারপর যদি কোনো কিছু জানার থাকে আমাদের অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো সে বিষয়ে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য, বা কোনো প্রবলেম ফেস করলে সেটাও জানাবেন, আমরা আপনাকে রিপ্লাই করে সেটা সলিউশন করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর বেশি বেশি কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের ভিডিও সম্বন্ধে, বা নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার জন্য সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।